হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমির আমুনির বার্থডে কিভাবে করলাম এবং কোথায় কোথায় গেলাম সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস আমরা আমিরার বার্থডে উদযাপন করার জন্য বের হয়ে পড়ি। রাস্তাতে এত গ্যাঞ্জাম ছিল, তো সব জ্যাম পার করে আমরা খুব স্পিডে, প্রায় বলতে গেলে 150-250 স্পিডে আমরা দৌড় দিয়ে একদম মেলাতে। গাইস আমরা আগে মেলাতে যাব, কারণ আমরা আগে একটু এনজয় করব, এরপরে আমরা কোনো রেস্টুরেন্টে যেয়ে কেক কাটবো। এরপরে গাইস আমরা মেলায় ঢোকার জন্য হাঁটা শুরু করি। তো অনেক সুন্দর স্টার দেওয়া ছিল। তো এরপরে আমি আমির আমুনিকে কোলে নিয়ে নিই, কারণ আমরা এখন ড্রাগনের পিঠে উঠতে চলেছি। তো গাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লাল কালার একটা ড্রাগন, অনেক বড় ড্রাগনটা ছিল। তো গাইজ আমরা ড্রাগন ট্রেনে ওঠার পরে আমরা আবারও তরমুজে উঠে যাই। আসলে গাইজ এই তরমুজটা দেখতে অনেক কিউট ছিল, আর যখন তরমুজটা চলা শুরু করেছিল তখন অনেক ভালো লাগছিল। তো এরপরে গাইজ তরমুজটা চলা যখন শুরু হয় তখন আমির আমুনি বলছিল যে আমিরাকে ভয় লাগছে। তো আমি আমির আমুনিকে চেপে ধরি যাতে না পড়ে যায়, যাতে না ভয় লাগে। তো গাইজ আমরা অনেক এনজয় করি, এইখানে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। তো গাইজ আরও স্পিডে ঘুরতে যে আমরা আকাশে প্রায় উঠা অবস্থা। তো এরপরে গাইজ পানি নিয়ে আসি, আসলে মাথা ঘুরছিল অনেক। তো এরপরে আমি পানি নিয়ে এসে দেখি যে আবরার মনিরা এখানে লাফালাফি করছে, খেলাধুলা করছে। তো গাইজ এরপরে অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 10টা-11টা বেজে। তো গাইস আমরা হারফিতে যাচ্ছি, হারফিতে আপনাদের সাথে দেখা হবে। ওকে, সুন্দর করে বসে। হ্যাঁ, আবরার মুনির বার্গার খাওয়ার ইচ্ছা করছে, তো আমরা এখন তার জন্য হারফিতে যাচ্ছি। তো গাইস আপনারা শুনলেনই, আসলে আমরা হারফিতে যাচ্ছিলাম কেক কাটার জন্য। তো আমরা যেয়ে দেখি এই কি অবস্থা, এত রাত্রের মধ্যেও এত মানুষজন হারফিতে এখনো। তো আমরা এর মাঝে আমিরা মুনির কেকটা আমরা চেক করতে যেয়ে দেখি কেকের 12 অবস্থা হয়ে গেছে। তো কেকগুলা থেকে বলগুলা খুলে গেছিলো, তো এগুলো আমিরা মুনিকে দিয়ে তো আমিরা মুনি আস্তে করে চুপ করে খেয়ে নেয় এগুলো। তো এরপরে আবরার মুনিকে সঙ্গে করে আমরা নিচে চলে যাই। আসলে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আসতে অনেক সময় লাগছিল। তো আমরা নিচে যেয়ে দেখতে চাই যে আসলে নিচের পরিবেশটা কেমন। তো খুঁজতে খুঁজতে দেখতে পাই একটা খেলার জায়গা। তো এখানে আবরার মনি একটু খেলবে, তো তার জন্য আবরার খেলা শুরু করে দেয়, আর আমি এখানে দেখতে যাই যে এতই গ্যাঞ্জাম ছিল গাইজ। এরপরে সব কিছু ওকে করার পরে আমরা আবারও আমাদের জায়গায় চলে আসি। তো এখানে অনেকক্ষণ পরেও খাবার আসছিল না, তো বোরিং লাগার কারণে একটু খেলাধুলা করছিলাম। তো এরপরে আমাদের বার্গারটা চলে আসে। তো বার্গারটা দেখে আর বেশিক্ষণ ওয়েট করতে পারি না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিই। তো বার্গারের টেস্টটা অনেক বেশি জোস ছিল, অনেক বেশি গাইস, আর অনেক ক্ষুধা লেগেছিল, যার কারণে আরও ভালো লাগছিল। তো এর মাঝে আমাদেরকে কিছু ডাইনোসর দিয়ে দেয় বার্গার খাওয়ার পরেই। তো গাইস ডাইনোসরগুলো দেখে আমি ভেবেছিলাম যে এগুলো আসল ডাইনোসর, কিন্তু না, পরে দেখলাম যে মুখ থেকে খেলনা বেরোচ্ছে, তখন শিওর হলাম যে এগুলো আসল ডাইনোসর না। তো এরপরে গাইস আবারও চিকেন চলে আসে। তো আমি চিকেন খাওয়া স্টার্ট দিয়ে দিই। তো খেতে 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 এক পর্যায়ে চলে যায় যে আমার পেট একদমই ভর্তি হয়ে যায়। এরপরে আমরা কেক কাটাকাটি শুরু করে দিই। তো গাইস কেকটা যখন কাটা শুরু হয় তখন আমি আমিরা মনির কাছে চলে আসি ছবি তোলার জন্যে। এরপরে আমি আমিরাকে একটু জ্বালাই কেক নিয়ে। তো এরপরে গাইস আমরা আজকের দিনটা শেষ করি এখানেই। এরপরে আমরা রাস্তার দিকে যাওয়া শুরু করি, আসলে বাসায় যাওয়ার জন্য। রাত 1টা বেজে গেছিলো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।